যদি গোবিন্দচন্দ্র প্রামাণিকের পক্ষে সম্ভব হয়, উইথ ডিউ রেসপেক্ট, আপনি টুপিটা একটু খুলে রাখলে আমার জন্য খুব ভালো হয়। আপনি সাদা টুপি পরেন প্লিজ, নট দিস কালো টুপি। ইট রিমাইন্ডস মি। আপনার সমস্যা কোথায়? আমি আপনার দাড়ি আপনাকে দেখলে মনে হয় খন্দকার মোশতাক আমার সামনে বসে আছে। দাড়ি কেটে ফেলেন। আপনার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি আপনি করবেন না, কিন্তু আপনাকে আমার দেখলেই আমার খন্দকার মোশতাকের মতো মনে হয়। আমার দেখলে আপনার রাজাকার মনে হয়, আপনার দাড়ি দেখলে আমার রাজাকার মনে হয়। আপনি আমাকে রাজাকার মনে হয়, তার মানে আপনি বলতে চাইছেন দাড়ি থাকলেই রাজাকার? আপনি টুপি দেখলে আপনার খন্দকার মোশতাক মনে হয়। টুপি বাংলাদেশে আমি যেহেতু আপনার সাথে এটা আমার লাস্ট টক শো, আপনার মতো খন্দকার আমি টক শোতে যাব না। আমি মনির ভাই গতকালকে বলেছি যে আই ডোন্ট ওয়ান্ট টু কাম হিয়ার। অনলি রিজন ছিল যে তার এই কালো টুপি। আমি গতকালকে আপনার টক শোতে আসতে না চাওয়ার পেছনে একটা কারণ ছিল, তারপর আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন। আপনাকে একটা খন্দকার মোশতাকের মতো লাগে, আপনি আপনার লেভেলটাই খন্দকার মোশতাকের মতো। ওকে 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 আই এম নট আমি খন্দকার মোশতাকের লেভেলদারির সাথে টক শোতে যাব না। আল্লাহ হাফেজ। আরেকটা ব্যাপার আমি বলে নেই, আমি জানি না এটা বলা উচিত কিনা। গোবিন্দচন্দ্র প্রামাণিকের মাথায় যে টুপিটা, এটা আমাকে অসম্ভব রকমের I get disturbed with that because খন্দকার মোশতাক এরকম একটা টুপি পরে থাকতো। আমি সরি, হয়তোবা গোবিন্দচন্দ্র প্রামাণিক ওরকম নন, কিন্তু তার এই টুপিটা আমাকে হর্ন করে, আমাকে এক ধরনের নাইটমেয়ার দেয়। এটা আমি নেক্সট টাইম এটা রিভিউ করবো ওনার সাথে কোনো টক শোতে গেলে, কারণ ওনার মাথাতে এই টুপিটা দেখলেই মনে হয় খন্দকার মোশতাক আমার সামনে। এটা না না, ওনার ব্যক্তিগত পোশাক পরিচ্ছদ নিয়ে আমার বলা উচিত না, কিন্তু ওনার এই টুপিটা আমাকে হর্ন করে, এটা আমি বলেছি। যদি ওনার পক্ষে সম্ভব হয়, এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা, আমি বলছি অবশ্যই 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 না, একটা ব্যক্তিগত স্বাধীনতার কথা যে বলছে, এটা তো আমি একটা ইতিহাসে আসছি। যদি গোবিন্দচন্দ্র প্রামাণিকের পক্ষে সম্ভব হয়, উইথ ডিউ রেসপেক্ট, আপনি টুপিটা একটু খুলে রাখলে আমার জন্য খুব ভালো হয়। আপনি সাদা টুপি পরেন প্লিজ, নট দিস কালো টুপি। ইট রিমাইন্ডস মি। আপনার সমস্যা কোথায়? আমি আপনার দাড়ি আপনাকে দেখলে মনে হয় খন্দকার মোশতাক আমার সামনে বসে আছে। দাড়ি কেটে ফেলেন। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি আপনি করবেন না, কিন্তু আপনাকে আমার দেখলে আমার খন্দকার মোশতাকের মতো মনে হয়। আমার দেখলে আপনার রাজাকার মনে হয়, আপনার দাড়ি দেখলে আমার রাজাকার মনে হয়। আপনি আমাকে রাজাকার মনে হয়, তার মানে আপনি বলতে চাইছেন দাড়ি থাকলেই রাজাকার? আপনি টুপি দেখলে আপনার খন্দকার মোশতাক মনে হয়। টুপি বাংলাদেশে আমাদের সুমন ভাইকে কি আপনি বলবেন যে কুমিল্লার লোকের সঙ্গে আমি কথা বলবো না? সুমন ভাই কিন্তু কুমিল্লার। মনির ভাই লিসেন, ইউরোপ আমেরিকাতে যখন আপনার ওই নাজির ওই চিহ্নটা ব্যবহার করা হয় বা এইভাবে হাতটা রাখা হয়, সাথে সাথে তাকে জেলে যেতে হয়। আমি কিছু সার্টেন জায়গার কথা বলেছি এবং বলেছি আইনের ব্যাপারটা আলাদা, কিন্তু একটা পুরো জাতি কিভাবে সেন্টিমেন্ট ক্রিয়েট করেছে ল দিয়ে, সেটা আপনি দেখিয়েছি। আই নো, আপনার থেকে আমি ভালো জানি কোনটাতে আইন আছে কোনটাতে আইন নেই। আমি কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্ট বলেছি মনির ভাই, একটা টক শোতে আমিও আপনার একজন ইনভাইটেড গেস্ট, আমার কোনো সার্টেন শোনেন আপনার সাথে দিস ইজ মাই লাস্ট টক শো, কারণ আপনার সাথে কোনো টক শোতে যাব না, কারণ আমি যেহেতু আপনার সাথে এটা আমার লাস্ট টক শো। আপনার মতো খন্দকার মোশতাকের আমি টক শোতে যাব না। আমি টোল্ড ইউ ইয়েস্টারডে, আমি মনির ভাই গতকালকে বলেছি যে আই ডোন্ট ওয়ান্ট টু কাম হিয়ার। অনলি রিজন ছিল যে তার এই কালো টুপি। আমি গতকালকে আপনার টক শোতে আসতে না চাওয়ার পেছনে একটা কারণ ছিল, তারপর আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন। আপনাকে একটা খন্দকার মোশতাকের মতো লাগে, আপনি আপনার লেভেলটাই খন্দকার মোশতাকের মতো। ওকে 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 আমি খন্দকার মোশতাকের লেভেলদারির সাথে টক শোতে যাব না। আল্লাহ হাফেজ। অভিযোগ, কোনো অসুবিধা নাই, শত শত অভিযোগ, কোনো সমস্যা নাই। এই যে আপনারা আব্দুল হামিদ খান অভিযোগের সত্যতা আছে কিনা বা প্রমাণিত হয়েছে কিনা সেটাই দেখার বিষয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হামিদ খান ভাসানী, আপনি সেই দলের নেতা হয়ে আপনারা হামিদ খানের নিয়ে অনেক কথাই বলতেছেন। একজন ধর্মাবলম্বী নেতা
আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের কথা বলতেছে, এটা তো স্বয়ং আল্লাহ তাআলা বিশ্বাস করবে না। স্বয়ং না, এটা বিশ্বাস না করার কিছু আছে বলে আমার মনে হয় না। উনি ওনার ব্যক্তিগত কোন দল করবে সেটা উনি সিদ্ধান্ত নিতে পারে। সুমন ভাই, আপনি 14 বছরে বলেন যে রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার সরকার হিন্দুদের জন্য এই কাজটা করছে, একটা উদাহরণ দেন, বলেন। আপনি বলেন। আমি মিথ্যা বলেছি, সব মিথ্যা বললাম, সব জামাতের কথা। আপনি একটা সত্য কথা বলেন যে এই কাজটা করেছে, একটা উদাহরণ দেন। আপনি করতেছেন এই প্রশ্নটাই মহান সৃষ্টিকর্তা মেনে নিতে পারতেছে না। না, এই প্রশ্নটা আমি দিব, এই প্রশ্নের উত্তরটা আমি নিজম ভাইয়ের কাছে আসবো এখন। একটা উদাহরণ দেবেন, যে একটা উদাহরণ দিয়ে বলবেন যে আওয়ামী লীগ সরকার হিন্দুদের জন্য জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এই কাজটা করেছে। বিনয়ের সাথে বলি, আপনি দয়া করে দাউদকান্দিতে আসেন। সম্ভবত আমাদের 54টা মণ্ডপ রয়েছে। আপনি আসবেন, দয়া করে ভিজিট করবেন, দেখবেন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে আমরা আছে কি নাই। আপনার কথা অনুযায়ী আমরা পাশে নাই। দয়া করে আপনি কথা বলতেছেন, মহান সৃষ্টিকর্তা আপনি দেবতা তো আপনার উপর ভাই। আমি জানি আপনি অসাম্প্রদায়িক মানুষ, মেজর আলী ভূঁইয়া অসাম্প্রদায়িক মানুষ, এ সমস্ত মন্দির টন্দির করেছেন, আরো বহু মানুষ করেছে। বিএনপির নেতা যে আমাদের এখানে পুঞ্চু সাহেব ছিলেন, ওইখানে যাই দেখেন যে যে মন্দিরে সারাদিনে 5 জন লোক হয় না, সেই মন্দিরে উনি প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে ঢাকার মধ্যে করে দিয়েছে, বিএনপির সময় করা। আমি ওইখানে পরিদর্শন করে দেখছি। আমরা জানি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের বহু নেতা বহু অবদান আছে, কিন্তু রাষ্ট্রীয় ভাবে আপনি বলতে পারবেন, আওয়ামী লীগ সরকার বলতে পারবে না যে হিন্দুদের জন্য একটি উদাহরণ দেখাইতে পারবে না যে সেই কাজটা তারা করেছে। আমি উনার ভুল তথ্যগুলো, দুটো ভুল তথ্য দিয়েছেন গোবিন্দ সাহেব। প্রথম ভুল তথ্য হচ্ছে তিনি বলেছেন শত্রু সম্পত্তি আইন করেছেন 1974-এ, which is utterly lie। এই আইনটির নাম ছিল প্লিজ let me finish। এটার নাম ছিল শত্রু সম্পত্তি আইন 1965-এ। এটা দেওয়ার কারণ হচ্ছে তৎকালীন সময় পাকিস্তান থেকে যারা ভারতে চলে গেছে, পাকিস্তান সরকার এটা নাম দিয়েছে শত্রু সম্পত্তি আইন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শব্দটিকে পরিবর্তন করে রেখেছে অর্পিত সম্পত্তি, নট শত্রু সম্পত্তি। সুতরাং তিনি প্রথম যে ভুল তথ্য বা মিথ্যা কথা বলেছেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা চেঞ্জ করা যাবে না, এটা সর্বৈব মিথ্যা। 8ম সংশোধনীর যে রায়টা আমরা দেখেছি, সেখানে একটা আলোচনায় দুটো ব্যাপার ছিল যে এরশাদ যখন দুটো চেঞ্জ করেছিল, একটা হচ্ছে হাইকোর্টে যে ডিভিশন গুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে করেছিল সেটা, এবং রাষ্ট্র ধর্ম। সেই সময় শুধু রিট হয়েছিল আপনার বিচারপতিদের বেঞ্চ অন্য জেলায় থাকবে কিনা, শুধু সেটা নিয়ে কথা উঠেছিল। ওই জায়গাতে কয়টা অবজারভেশন এসছে। অবজারভেশন বলেছে যে যেহেতু রিটটা একটা সংশোধনী নিয়ে, ফলে তারা রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কথা বলছে না। কিন্তু এইটা কখনো চেঞ্জ করা যাবে না। আমাকে যদি জনাব প্রামাণিক এটা দেখাতে পারেন কোন সংবিধানের ব্যাখ্যায় কিছুতে, তাহলে আমি এই ভুল স্বীকার করে আর জিন্দেগিতে সংবিধান নিয়ে কোনো আলোচনা অন্তত পক্ষে এই নিজ আপনাকে ক্লিয়ারলি বলেছেন যে আমার আলোচনাতে উনি উনার বক্তব্যগুলো নোট করে রাখুক প্লিজ। আমি আপনার মাধ্যমে এটা আমি জানিয়ে দিতে চাই আলোচককে। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই মাথা রাখতে হবে যে এইটা কিন্তু আমাদের সংবিধানে একটা আরোপিত, এইটাকে রিড করলে এইটা এখনো সম্ভব যুক্তি তর্ক দিয়ে যদি আমরা বোঝাতে পারি why we don't want it, then it's possible। সুতরাং যেই সম্ভাব্য এবং অসম্ভাব্যতার উনি যে উদাহরণটা দিলেন, এটা সর্বৈব, আমি মিথ্যা বলবো না, আমি এই পয়েন্টে বলবো সেটা জানেন না, এটা সম্ভব চেঞ্জ করার। কালকে যদি আমি রিড করি, অন্য রিড করে, সেটা যদি আপনার স্ট্যান্ডিং থাকে আমার, এবং এটা যদি মেনটেনেবল হয়, সেটা নিয়ে অনেক দূর পর্যন্ত যাবে। এইটা গেল একটা আলোচনা যেটা এসছে, সেটা হচ্ছে যে হিন্দুদের জন্য আওয়ামী লীগ কি করেছে। উই হ্যাভ টু লুক এট ইট, আওয়ামী লীগের ম্যানিফেস্টো। আচ্ছা, আমি প্রথম একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে হিন্দুদের জন্য আলাদাভাবে কিছু করতে হবে, এই ধারণাটুকু আমাদের মাথাতে কেন এসছে? নাম্বার 1। নাম্বার 2, হিন্দুরা শুধুমাত্র তাদের ধর্মটা আলাদা, সে আমার মতো আপনার মতো বাঙালি, বাংলাদেশি, যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পাসপোর্টধারী বাংলাদেশি, জাতীয়তায়
আপনার জাতিগতভাবে বাঙালি, জাতীয়তা বাংলাদেশী। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, শিখ, যে কোনো ধর্মের হোক না কেন, তার জন্য আলাদাভাবে কিছু করবে, এটা তো আমাদের সংবিধানেই মানা করা আছে। সবার জন্য সমান অধিকার, এক নাম্বার। তারপরেও যেই জিনিসটা আওয়ামী লীগ নিশ্চিত করেছে, সেটা ভিন্ন ভিন্ন ধর্মের নিরাপত্তা। আমাদের দেশের মানুষরা অসম্ভব রকমের সহনশীল, এবং আমি এখনো মনে করি মনে প্রাণে বাংলাদেশের একজন মানুষ আরেকজন মানুষের ধর্মকে শ্রদ্ধা করে। বাংলাদেশে কিছু মানুষ আছে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, এরা সবসময় চায় বাংলাদেশ সরকার একটা বিপদে পড়ুক। এই মানুষগুলো যাতে কোনোভাবে আর কোনো অস্থিতিশীল তৈরি করতে না পারে, সেইটার জন্য যদি আওয়ামী লীগ কিছু না করে তাহলে একটা কথা। ও আরেকটা কথা আমি একটু করতে চাই। আমার নাম দিয়ে ধার দিন অন্তত মানে 2000 পাতা পাবেন, কোনো অসুবিধা নেই, আমি জানি। গোবিন্দচন্দ্র প্রামাণিক সেটা হচ্ছে আজকে পুরো টক শোতে বা কেউ কিন্তু বলছে না যে বিএনপি কি করেছে হিন্দুদের জন্য, কেউ কিন্তু বলছে না জাসদ কি করেছে, কেউ কিন্তু বলছে না এরশাদ কি করেছে, কেউ কিন্তু বলছে না জামাত কি করেছে, কেউ কিন্তু পরশ ভাইদেরকেও বলছে না তাদের দলদের কথা, কেউ কিন্তু অন্য দলদের কথা বলছে না। সব দায় আওয়ামী লীগের উপরে কেন? আওয়ামী লীগের উপরেই কেন এই দায়টা জন্মায়? তার মানে কি আওয়ামী লীগের উপরে বিশ্বাস করে বলেই দায়টা জন্মায়? উনার কথাতেই প্রমাণ দেওয়া যায় যে আওয়ামী লীগই আসলে অন্য ধর্মের এবং সব ধর্মের আস্থার জায়গা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনি 2 মিনিটের ভিতরে। মানে এরশাদ মানে এই যে গত 2 দিন আগে যে জন্মাষ্টমী হলো, এটা হচ্ছে এরশাদ সাহেবের দান। হিন্দু কল্যাণ ট্রাস্ট এরশাদ সাহেবের দান। আমরা মানে এরশাদ সাহেবকে স্বীকার করি যে তিনি এই কাজটা করেছেন এটির মধ্যে। এখন শোনেন সংবিধানের কথা যেটা বলেছেন, সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র, সংবিধানের যে মৌলিক বিধানের সংশোধন অযোগ্য, এটা হচ্ছে 7 খ। পড়েন সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবমের ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং 11 ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। স্পষ্ট করে বলা। সংবিধান বাইর করেন, পড়েন। এখন যে হিন্দুদের কি মাদ্রাসা আছে? আছে, থাকবে না কেন? সংস্কৃত কলেজ আছে না সারা বাংলাদেশে? 147 টাকা বেতন দেন আপনারা। একজন শিক্ষকের বেতন দেন 147 টাকা। গোবিন্দদা অন্যভাবে নিয়ে নাম জানার জন্য, কারণ দাউদকাদিতে আমাদের সারা বাংলাদেশে সংস্কৃত কলেজ আছে এবং সরকারের মানে অ্যাফিলিয়েটেড সেই সংস্কৃত কলেজের টিচারদের বেতন দেওয়া হয় মাসিক 147 টাকা। আবারও দেখা হবে সবার সাথে, সবাইকে শুভেচ্ছা। আর দাদাকে ব্যক্তিগতভাবে আমি ক্ষমা চাচ্ছি, ইভেন দো এটা অন্য কোনো বক্তার পক্ষ থেকে হলেও আপনার ব্যক্তিগতভাবে আপনার যে ডাইসে আপনার আপনার প্রতি শ্রদ্ধা আছে। এই প্রসঙ্গটা উঠলে কিন্তু আমাকে আলোচনাটা আবার শুরু করতে আমি আপনাকে বলছি না, মানে হচ্ছে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি ওনাকে এই কথাটা মানে হচ্ছে কোনো না কোনো ভাবে আপনি আমাকে ইঙ্গিত করে টেস্ট দিতে। একটু আমি আমার একজন সহ আলোচককে, ফজল ভাই আপনারা তো আমার সহ আলোচক, আপনি যদি আমাকে অনুরোধ করেন, আপনারা তো ভাইয়ের মতো, আপনি যদি আজকে আমাকে অনুরোধ করেন, ফজল ভাই রাখেন, আপনি যদি আমাকে একটা অনুরোধ করেন, শোনেন ফজল ভাই শোনেন, বলছেন আমাকে একটু বলতে দিবেন না? না আমি আপনাকে শুধু এই কথাটাই বলছি যে আজকে যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেন যে নিজুম ভাই একটা পার্টিকুলার জিনিস আমাকে ট্রমাটাইজ করে, ইটস আপ টু ইউ আপনি চেঞ্জ করবেন কিনা। আমি ওনার উপরে চাপিয়ে দেইনি, আমি বলেছি যে উনার এই টুপিটা আমাকে ট্রমাটাইজ করে, বাট ইটস আপ টু হিম উনি চেঞ্জ করবেন কিনা। আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছেন এবং আপনি কিভাবে তাকে অনুরোধ করবেন আমার মনে হয় কি ফজল ভাই, এই ব্যাপারটা গোবিন্দ সাহেব আমার ব্যাপার, আমার আর গোবিন্দ সাহেবের ব্যাপার, আপনারা এখানে কথা না বলাটাই বেটার। হ্যাঁ আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আর ডক্টর ফজল আমার মনে হয় বিষয়টা না আনাটাই বেটার হবে। আমি তো আনছি না, আমি কি বলতে চাচ্ছি সেটাই তো
বলতে দিচ্ছেন না। আমি বলেছি ব্যক্তিগতভাবে, মোহাম্মদ আলী ভাই হাসেন না, আপনি অনেক হাসাহাসি করছেন। আমি আপনাকে বলছি, আমি এই নিজুম ভাই মজুমদার ভাই এদের সাথে প্রতিদিন টকশোতে করি, পরশ বাসানি সহ, এরা তো এখন জোট আমার, একসাথেই বসি। এদের কারোর সাথে আমার আজকে ঝগড়া হলে কালকেই আবার তাদের সাথে একত্রে বসি, এটা আমাদের ট্রেডিশন। এবং আই বিলিভ দ্যাট সংবিধান অনুযায়ী আপনি আপনার ধর্মের যে কোনো কর্ম যেভাবে ইচ্ছা সেভাবে করবেন, সেটা আপনার ইচ্ছা। ডক্টর ফজলুল হক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনার কি মনে হয় এটা গোবিন্দ সাহেব জানেন না? এটা আপনি এক্সট্রা করে বলার মানে হচ্ছে আপনি আমাকে শোনাচ্ছেন। না না না, এটা আপনি আমার প্রতিই বলতেছেন। ভাই, আমি আপনার থেকে আমার মনে হয় টুপি তো কোনো ধর্মের অংশ না, উনি যে টুপিটা ব্যবহার করেন এটা তো কোনো ধর্মের না। যেন উনি একটা বাচ্চা ছেলে, উনি এটা বোঝেন না যে আপনি পড়তে, উনি কিন্তু অ্যাডভোকেট, উনি কিন্তু অ্যাডভোকেট, আপনি না, উনি জানে বাংলাদেশ আইন কি বলেছে। আপনি আলটিমেটলি আমাকে শোনালেন। আমি যদি এখন বলি মোহাম্মদ আলী ভাই, আপনি এখানে একজন কত বছর রয়েছে, আমি ক্লিয়ার করি নিজাম ভাই, আপনার বক্তব্যে আমি কিন্তু অসন্তুষ্ট হই নাই, কেন কেউ পাইনি। আমি কি বলেছি? আমরা কেউ বাচ্চা না। আমরা 1-2 ঘন্টা চলে এরম ভাই 10 সেকেন্ড, আমি নিজুম ভাই কেন বলছি এটা ক্লিয়ার করি। পরশ বাসানি ভাই একটু করে বলেছে, এখন আমি তার সহ আলোচক, তার প্রতি সমবেদনা। এইটা যে আপনি সমবেদনা জানাচ্ছেন, সুমন ভাই আসলে একটা কথা পেয়েছেন যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই বিএনপি জামাতের দালাল। সেটা জামাতকে সমর্থন করতেছে, সেটা তার না, আমি বক্তব্যের মধ্যে